আসসালামু আলাইকুম। আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা করতে চাচ্ছি তাদের বিভিন্ন মার্কেট প্লেসে জয়েন করতে যেমন একটি বাধ্যতামূলক জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন, তেমনি মার্কেট প্লেস থেকে আপনার পোস্টারযুক্ত ডলার বা টাকা উইথড্র দিতে ডেফিনেটলি একটি পেপ্যাল অ্যাকাউন্টের প্রয়োজন। কেননা ম্যাক্সিমাম মার্কেট প্লেস থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ছাড়া ডলার উইথড্র দেওয়া যায় না। পেপ্যাল কি? পেপ্যালকে আমরা সবাই চিনি, তবে যারা জানেন না পেপ্যাল আসলে কি তাদের উদ্দেশ্যে একটু বলছি। পেপ্যাল হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অনলাইন পেমেন্ট সিস্টেম। আমাদের দেশে যেমন বিকাশ রয়েছে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আমরা বিকাশ ইউজ করি, তেমনি পেপ্যাল হচ্ছে একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট। এখানে আপনি ডলার অথবা ইউরো লেনদেন করতে পারেন এবং বিভিন্ন মার্কেট প্লেস থেকে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শপিং মলে কেনাকাটার জন্য আপনি এই পেপ্যাল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে বাংলাদেশের নাম্বার দিয়ে কিভাবে আপনি 100% ভেরিফাইড একটি পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো কিভাবে খুলবেন আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সুন্দরভাবে দেখিয়ে দিব। আপনি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স, আমি আলামিন ভুইয়া। আমি মেক মানি অনলাইন মোবাইল অ্যাপস রিভিউ এবং টেকনোলজি রিলেটেড সব ধরনের কন্টেন্ট মেক করে থাকি। তাই আপনি যদি আমার চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে চ্যানেলে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি শুরু করার আগে একটি কথা আবারও বলে রাখি, আপনি যেহেতু ভিডিওটা প্লে করেছেন যে আপনি বাংলাদেশ থেকে একটি সম্পূর্ণ ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, আমি আপনাদেরকে বলবো যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে আমি কিছু কথা বলবো কিভাবে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন, এরই সাথে বলে দিব কি করলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। তাই অ্যাকাউন্টটি কমপ্লিট হওয়ার পর ভিডিওর শেষের দিকে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনার অ্যাকাউন্টটি খুলবেন। তাহলে আপনি অবশ্যই 100% একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি উল্টাপাল্টা করেন, অর্থাৎ আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে না করে অন্যভাবে করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, আর কথা বাড়াবো না, সো লেটস গেট ইট স্টার্টেড। বন্ধুরা, আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে প্রথমে আপনার একটা ব্রাউজারের প্রয়োজন হবে। তো আমি সাজেস্ট করব আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। ক্রোম ব্রাউজারটি খুবই ভালো। এরপর গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন www.paypal.com। /CY/home। এরপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আমি এই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে ক্লিক করলে সরাসরি এই জায়গায় নিয়ে আসবে। এরপর এখানে সাইন আপ ফর ফ্রি এটিতে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর উপরে সাইপ্রাসটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে। আপনার যদি কান্ট্রির ওখানে সাইপ্রাসটা সিলেক্ট করা না থাকে তাহলে আপনি অবশ্যই ডান পাশে ক্লিক করে সাইপ্রাসটি সিলেক্ট করে দেবেন, কারণ আমরা সাইপ্রাসের লিঙ্ক থেকে পেপ্যাল অ্যাকাউন্টটি সাইন আপ করছি। বাংলাদেশে যেহেতু এখনও পর্যন্ত পেপ্যাল অ্যালাউ করে না, তাই আমরা এই ট্রিক্সটি অবলম্বন করে পেপ্যাল ইউজ করব। আর এটি ইললিগেল না, লিগেল ওয়েতে আমরা অ্যাকাউন্টটি করছি। ধরুন আপনার সাইপ্রাসে বিজনেস আছে, থাকতেই পারে আপনি কখনো সাইপ্রাসে কখনো বাংলাদেশে অবস্থান করেন। এখানে বিষয়টি ঠিক এরকম। এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল অ্যাকাউন্ট খোলার জন্য দুটি ক্যাটাগরি রয়েছে, পার্সোনাল অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট।
তো বাংলাদেশ থেকে যেহেতু পেপ্যাল অ্যালাউ করে না, সেজন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলব না, আমরা খুলব বিজনেস অ্যাকাউন্ট। যাই হোক, বিজনেস সিলেক্ট করলাম। বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমরা পেপ্যাল অ্যাকাউন্টটি যে ইমেলটি দিয়ে খুলব সেই ইমেলটি এখানে দিতে হবে। তো এখানে অবশ্যই আপনার একটি ভেরিফাইড ইমেল অ্যাড্রেস ইউজ করবেন, কারণ পেপ্যাল আপনার ইমেলটি ভেরিফাই করবে এবং পেপ্যালের বিভিন্ন ইনফরমেশন সব কিছুর আপডেট কিন্তু আপনার এই ইমেলে আসবে। তাই ইমেলটি অবশ্যই ভেরিফাইড হতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি আপনি যত্ন সহকারে রেখে দিবেন। আচ্ছা, আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। এরপর কন্টিনিউতে যাব। এই জায়গায় আপনার পেপ্যালের পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন প্রথমে লেটার দিবেন বড় হাতের, এরপর কিছু নাম্বার, এরপর কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপর আবারও কন্টিনিউতে যাব। তো পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। এখানে আমাদের বিজনেসের ডিটেলস ফিল আপ করতে হবে। দেখেন, লিগ্যাল ফার্স্ট নেম, লিগ্যাল লাস্ট নেম। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার নামটি যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে ফিল আপ করতে হবে। আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি। বিজনেস ডিটেলসের জায়গায় আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনার বিজনেসের নেমটি এখানে দিয়ে দিবেন। আর যদি কোনো বিজনেস না থাকে তাহলে আপনার নামটি এখানে দিয়ে দিবেন। বিজনেস ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বারের জায়গায় প্রথমে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে ইনপুট করে দিব। এরপর আছে হোয়াটস ইউর বিজনেস অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পোস্ট কোড, সিটি, টাউন, ভিলেজ। বিজনেস অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের আইডি কার্ডের পেছনে যে অ্যাড্রেস রয়েছে, গ্রাম, পোস্ট অফিস, থানা, পোস্ট কোড, জেলা, এর সব কিছু ফিল আপ করব। অ্যাড্রেস লাইন 1-এ প্রথমে আপনার গ্রামের নাম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন। গ্রামের নামটি লেখার পর একটি কমা দিবেন, তার কমা দেওয়ার পর একটি স্পেস দিবেন। আপনার পোস্ট অফিস কোথায় সেটি লিখবেন, আবারও কমা দিয়ে স্পেস দিবেন। তারপর থানা, অ্যাড্রেস লাইন 2-তে আপনার জেলা,
পোস্ট কোড আইডি কার্ডের পেছনে দেওয়া আছে। আর এই জায়গায় সিটি, টাউন, ভিলেজ, এখানে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটি দিয়ে দিবেন। এরপর নিচে এসে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। পরে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এটিতে যাব। এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পর আমাদের বিজনেস টাইপটি সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় আমাদের বিজনেস টাইপটি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। এরপর আবারও কন্টিনিউতে যাব। বিজনেস টাইপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অর সার্ভিস কিওয়ার্ড, এখানে আপনি লিখবেন মার্কেটিং। মার্কেটিং লেখার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, কারণ এটি যেহেতু অপশনাল, আপনি কোনো কিছু না দিলেও চলবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন পেপ্যাল সিসি স্টেটমেন্ট নেম। তো পেপ্যাল সিসি স্টেটমেন্ট নেমে আপনি আপনার নামটি লিখে দেবেন। এরপর আবারও কন্টিনিউতে যাব। টেল আস মোর অ্যাবাউট ইউ, ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটি অবশ্যই আমরা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে দিব। এরপর ন্যাশনালিটি বাংলাদেশ দিব, কারণ যেহেতু আমরা বাংলাদেশি। নিচে আবারও ফোন নাম্বার, তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব সেম এজ বিজনেস ফোন। এরপর সাবমিট, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর পেপ্যাল আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে আমাদের মেলটি ভেরিফাই করার জন্য। তো এই জায়গায় আমাদের ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিব। নেক্সটে যাব। আমাদের ইমেলটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আমাদের পেপ্যালের ইমেলটি দিয়ে দিব। নেক্সটে যাব। এরপর আমাদের পেপ্যালের পাসওয়ার্ডটি দিয়ে দিব। লগ ইনে ক্লিক করব। ভিউয়ার্স, এই পেপ্যাল অ্যাকাউন্ট করতে যদি আপনি কোনো প্রকার প্রবলেম ফেস করেন তাহলে নির্দ্বিধায় আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে অথবা আমার ফেসবুকে নক দিবেন। ফেসবুকের লিঙ্ক এবং আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাকে নক করলে আমি খুব দ্রুত রিপ্লাই দেব এবং আপনার প্রবলেম সলভ করতে সাহায্য করব। অ্যাকাউন্ট কমপ্লিট। তো এটি কিন্তু আমাদের 100% ভেরিফাইড একটি পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন এটিকে আপনি আপনার যে কোনো মার্কেট প্লেস থেকে ডলার উইথড্র দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল ব্যালেন্স 00 ইউরো দেওয়া আছে। তো আমরা যেহেতু বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডলারটা নিব, সেজন্য এখানে ইউরোর জায়গায় ডলার সিলেক্ট করতে হবে। তো সেটি করার জন্য পেপ্যাল ব্যালেন্স এর ডান পাশে এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এটিতে একটা ক্লিক করবেন। এরপর গো টু মানি পেজ, এখানে ক্লিক করবেন।
দেখুন আমাদের প্রাইমারি ব্যালেন্স কিন্তু ইউরো দেওয়া আছে, তো আমাদের প্রাইমারি ব্যালেন্সটা ডলার করতে হবে। তো সেটি কিভাবে করবেন, নিচে দেখুন ইউএস ডলার মেক প্রাইমারি, নিচে দেখুন ইউএস ডলার কনভার্ট কারেন্সি মেক প্রাইমারি ক্লোজ কারেন্সি। তো আমরা এখানে মেক প্রাইমারিতে ক্লিক করব। মেক ইউএস ডলার ইউর প্রাইমারি কারেন্সি, মেক ইউএসডি প্রাইমারি, এটিতে একটা ক্লিক করে দিব। দেখুন ইউএস ডলার ইজ নাও প্রাইমারি কারেন্সি, ডান। এবার এখানে আমাদের প্রাইমারি কারেন্সিটা ইউএস ডলার হয়ে গেছে। দেখুন আমাদের অ্যাভেলেবল মানি 00 ইউএসডি দেখাচ্ছে, কারণ আমরা মাত্র নতুন অ্যাকাউন্ট করেছি। আর ভিডিওর শুরুতে যে বলেছিলাম এখানে অ্যাকাউন্ট করার পর কি কি করবেন আর কি কি করা যাবে না। তো এখানে আপনার পেপলে সবসময় বেশি ডলার স্টক রাখবেন না। কিছু ডলার হলেই আপনার পেওনার অ্যাকাউন্টে অথবা আপনার বিকাশ অ্যাকাউন্টে সেন্ড করে দিবেন। পেপল থেকে কিভাবে বিকাশে ডলার সেন্ড করতে হয় এর জন্য ইউটিউবে একটি ভিডিও দেখে নেবেন। আর যদি না পারেন আমাকে নক করবেন, এর জন্য আমি একটি ভিডিও মেক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যান্ড কনফার্ম মাই ডেবিট অর ক্রেডিট কার্ড, নিচে সি ডিটেলস। তো আপনার যদি ডেবিট অর ক্রেডিট কার্ড থাকে তাহলে সি ডিটেলসে গিয়ে এখানে এসে লিঙ্ক এ পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড, লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনার যদি ডেবিট অর ক্রেডিট কার্ড থাকে তাহলে এখান থেকে এসে আপনার কার্ডটি অ্যাড করে দিবেন। আর না থাকলে এখানে ভুলেও ক্লিক করবেন না। যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। ওকে, আমরা ব্যাকে চলে গেলাম। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।